আগে আমার কথা বুঝতে হবে। কথা কি, প্রথম কথা হচ্ছে ট্রাসের অঙ্কের কোনো বাধা ধরা কোনো সূত্র নাই, কোনো নিয়ম নাই, এটা হলো প্রথম কথা। যেমন মনে করেন যে আমরা ডিজাইনের অঙ্ক করতেছি, বা গতকালকে ক্লাসেও মনে করেন যে আমরা অনেক অঙ্ক করছি, ঠিক আছে। এই যেমন ধরেন শিকল জরিপ, ফিতার সংশোধনী অধ্যায় করছি, এখানে সূত্র লিখছি, মান বসাই দিছি, অঙ্ক হয়ে গেছে। মানে কিন্তু ট্রাসের যে অধ্যায় আছে, ট্রাসের অধ্যায়ের জন্য কোনো নির্দিষ্ট কোনো কি নাই, সূত্র নাই। এইটা হচ্ছে এই জন্যই এই অধ্যায়টা কঠিন, যে ভাইয়া সূত্র নাই তাহলে কি করবো, এই জন্য আমার কথা আগে বুঝতে হবে। এখন ট্রাসের অধ্যায়ের জন্য প্রথম কথা যে আপনি যখন অঙ্ক করবেন, যেহেতু এখানে বাধা ধরা কোনো সূত্র নাই, এইখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি 10টা টাইপের 10টা টাইপ, যে আমি 10টা টাইপের মানে 10 রকমের 10টা আমি কি করব, ট্রাসের অঙ্ক করব, তাহলে দেখবেন যে কোনো পরীক্ষায় ট্রাসের অঙ্ক আপনার কমন। কি বললাম? 10 রকমের কি করবেন, 10টা অঙ্ক করবেন। এটা হলো প্রথম আমার কথা। এখন আসেন, যেহেতু ট্রাসের কোনো বাধা ধরা সূত্র নাই, তো এক এক অঙ্কের জন্য এক এক নিয়ম। নিয়ম বলতে এখানে নতুন কোনো সূত্র না, আমরা বল বিভাজন অধ্যায়টা যে পড়ছিলাম, বল বিভাজন অধ্যায় দিয়েই কিন্তু ট্রাসের অঙ্ক, সামেশন অফ হরিজন্টাল ফোর্স, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, সামেশন অফ মোমেন্ট। এই যে আমাদের বলের সাম্যাবস্থার যে শর্ত আছে তিনটা, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, এই বলের সাম্যাবস্থার শর্ত, এইগুলা দিয়েই কিন্তু আমাদের অঙ্ক কি হবে, সমাধান হবে। তো এই জন্য আমাদের কী করতে, 10 রকমের 10টা অঙ্ক করবো, এখান থেকেই দেখবেন যে সব পরীক্ষা কমন আসতে। এই জন্য আমাদের কী প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এখন আমরা ট্রাসের অঙ্কের একটু ধারণা দেব। তো আমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সবই আপনি পারবেন, বল বিভাজন অধ্যায়টা এই জন্যই আমি আপনাকে আগে করাইছি। তো আমরা কি করে আজকে বিগত সালে যে অঙ্কগুলো আসছে এখান থেকে কিছু অঙ্ক দেখি যে কী ধরনের প্রশ্ন আসছিল। আসেন একটা করে। যেমন এটা হচ্ছে ওয়েস্ট জোন 2023 সালে আসা একটা প্রশ্ন। 2023 সালে এখানে প্রশ্নকর্তা আমাদেরকে বলছে নিচের ট্রাসের এবি বাহুর বলের পরিমাণ কত। কিসের পরিমাণ? এবি বাহুর বলের পরিমাণ কত। তো এই যে প্রশ্নকর্তা আমাকে চিত্রটা দিয়ে দিছে, দেখেন চিত্রটা যদি আমি একটু আঁকাই, এখানে তারা 10 কিলো নিউটন বল দিয়ে দিছে, 15 কিলো নিউটন, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই যে 60 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি। এখন আমাকে প্রশ্ন করতে কি বলছে, এই যে আমাদের যে এ বিবাহটা, এইটার বলের পরিমাণ কত, এই এ বিবাহর বলের পরিমাণ কত, এটা আমরা বের করব। এই নিচে এটার পুরা দৈর্ঘ্যটা দিয়ে দিছে কত মিটার, 5 মিটার। তো এই অঙ্কটা যখন আমরা করব, কোণের মান দেওয়া আছে, তখন এখানে যে কাজটা আমরা করছি, এই এ বরাবর একটা রেখা টানছি, এখানে কিন্তু 10 কিলো নিউটন বল তীর চিহ্ন নিচের দিকে কাজ করতেছে। তো এই এ বরাবর এটার একটা আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এভাবে অঙ্কন করছি। এইবার এই বরাবর একটা রেখা টানছি, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এখানে এডি রেখা টানছি। তাহলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত মিটার, 5 মিটার। তাহলে এই পরিমাণ দূরত্বটাকে আমরা ধরলাম এক্স। এই এক্স কতটুকু, বিডি, বিডি সমান এক্স। তাহলে এইটুকু যদি এক্স হয়, পুরা দৈর্ঘ্য যদি 5 মিটার হয়, তাহলে এইটুকু কত হবে, 5 মাইনাস এক্স। এই ডিসি সমান কত, মানে এখানে আমি লিখেই দিলাম বিডি সমান এক্স আর ডিসি সমান 5 মাইনাস এক্স। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা অঙ্কের দিকে আগাই। আগে আপনাকে আমি অঙ্কটা বুঝাবো, কিছু পরিমাণ বুঝাবো বলতে কি, দেখেন এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে চিত্রটা যে আমরা আঁকাইছি, এই চিত্র হতে কিন্তু আমরা এখানে দেখেন একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই যে এ, এই যে ডি, এই যে কত বি, আমাকে বের করতে হবে এ বি বাহুর বলের। এইখানে ভূমি কত এক্স, এখানে কোণের মান কত দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে। এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি, টেন টিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এইখানে লম্বের মান হচ্ছে আমাদের এডি এবং ভূমির মান হচ্ছে আমাদের কত, বিডি। তাহলে এই যে 60 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি, এডি, আর বিডির মান কত, এক্স। তাহলে এখান থেকে আমরা এডির একটা মান পেয়ে যাব, এক্স 10 কত ডিগ্রি, 60 ডিগ্রি।
এখান থেকে এডির মানটা আমাদের প্রয়োজন, তাহলে খুব সহজে আমরা কি করলাম, এডির মানটা বের করে নিলাম। ঠিক আছে, এখন এই যে এডির মানটা, এখন আমরা কি করব, এই যে বি বিন্দুতে জয়েন্ট, বি জয়েন্টে আমরা কি কি বল কাজ করতেছে, কত ধরনের বল কাজ করতেছে, এইটা আমরা দেখব যে বি জয়েন্টে আমাদের কি করতেছে, কত ধরনের বল কাজ করতেছে। দেখেন এই যে জয়েন্ট বি, এই যে বি বিন্দুটা, এই যে বি বিন্দু, এইখান থেকে একটা রেখা কাজ করতেছে, যেই রেখাটা হচ্ছে আমাদের কত এ। এখন এই বরাবর কাজ করতেছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। প্রত্যেকটা বলের বল বিভাজন অধ্যায়ে দুইটা আমাদের কি আছে, উপাংশ আছে। একটা হচ্ছে আমাদের হরিজন্টাল উপাংশ, আর একটা হচ্ছে কি আমাদের ভার্টিক্যাল উপাংশ। আর এই যে এ বরাবর যে বলটা কাজ করতেছে, এটাকে আমরা ধরলাম কত, এফ এ বি। এই বলের পরিমাণটাই তো আমরা বের করব, এফ এ বি। এই এফ এ বিটা হচ্ছে আমাদের কি, লব্ধি। ওই যে সামান্তরিকের সূত্র, যদি কোনো বিন্দু থেকে সামান্তরিকের দুইটা বাহু বরাবর, একটা বাহু হচ্ছে এই যে আমাদের কত বিডি, একটা বাহু বিডি আর একটা বাহু কত বিএ, যদি কোনো বিন্দু থেকে সামান্তরিকের দুইটা বাহু বরাবর, দেখেন এখানে কিন্তু এটাকে আমরা কি করতে পারি, সামান্তরিকের দুইটা বাহু, তখন এর সামান্তরিকের কর্ণের মানটা কি হবে আমাদের লব্ধি। যে কোনো একটা বিন্দুর যদি আমাদের একটা কোণে থাকে তখন তার দুইটা উপাংশ, এটা একটা উপাংশ হরিজন্টাল উপাংশ, এটা ভার্টিক্যাল উপাংশ। এখন মাঝখানে যেটা থাকে সেটা হয় কি তার লব্ধি। এখন ওই যে আমরা বল বিভাজন অধ্যায়ে আমি আপনাকে শিখাইছিলাম, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানেও কত ডিগ্রি, 60 ডিগ্রি, এবং যার সাথে কোণ উৎপন্ন করবে সেই হবে কি cos θ। তাহলে এই হরিজন্টাল ফোর্সের মান কত হবে, এফ এ বি cos 60 ডিগ্রি, আর উপরে কত হবে এফ এ বি সাইন 60 ডিগ্রি। মানে যার সাথে কোণ উৎপন্ন করবে সেটা হবে কি cos, আর যার সাথে কোণ উৎপন্ন হবে না সেটা হবে কি আমাদের সাইন। তো এটা গেল আমাদের, ঠিক আছে, এই যে আমাদের এটা হলো বি বিন্দু। এখন দেখেন এই যে বি বিন্দুতে আমরা কি করলাম, নিলাম, এখানে আমাদের সুবিধার জন্য আমরা আরেকটা মান, এই যে ডিসি, এটাও আমরা কি করতে পারি, বের করে নিতে পারি। যেটা দেখেন এডির যে মানটা আছে, এটা কিন্তু আমরা আসলে বের করে নিতে পারি, এটা আমাদের লাগবে। তো এইটা কিভাবে বের করব, এটা আগে একটু বুঝি। ঠিক আছে, এই এডির মানটা আমাদের প্রয়োজন হবে, এইটুকু বুঝছেন কিনা। এইটা হইলো এই অঙ্কের বেসিক, যে লব্ধিটা যখন একটা জয়েন্টে কাজ করবে কোণ বরাবর, তখন সব সময় হরিজন্টাল ফোর্স ভার্টিক্যাল ফোর্স তার দুইটা উপাংশ হবে, যার সাথে কোণ সে cos θ, আর একটা হবে কি sin θ। এটাকে কি আপনাকে বুঝাইলাম, তাহলে অঙ্ক শুরু থেকে এটা হলো এই জয়েন্টে কী কী বল কাজ করতেছে সেটার মানগুলো এখানে আমরা লিখলাম। এইটা একটা গেল। আর এই যে এডি, এইখান থেকে এই পাশে একটা ত্রিভুজ আছে, এই পাশের ত্রিভুজটা কেমন, ডিসি এ, ভূমির মান কত 5 - x, কোণের মান কত ডিগ্রি 30 ডিগ্রি। দেখেন ডিসি এ ডিসি, ভূমির মান 5 - x, কোণের মান, এইখানেও কিন্তু tan θ সমান আমরা কি লিখতে পারি, লম্ব বাই ভূমি, লম্বের মান এডি, ভূমির মান কত ডিসি। তাহলে এইখানেও আমরা কি লিখতে পারি, tan θ, tan কত ডিগ্রি 30 ডিগ্রি সমান, লম্ব হচ্ছে আমাদের এডি, ভূমির মান কত ডিসি, ডিসি মানে কত 5 - x। তাহলে এইখানেও আমরা এডি সমান কত লিখতে পারি, 5 - x, tan কত ডিগ্রি 30 ডিগ্রি। দেখেন একটা এডি সমান আমরা পাইছি 5 - x এত, আরেকটা এডি সমান আমরা পাইছি কত x tan 60 ডিগ্রি। এখান থেকে আপনি চাইলে কি লিখতে পারেন, এডি সমান আমরা কত লিখতে পারি এডি, তো একটা এডি সমান হচ্ছে tan 60 ডিগ্রি, আরেকটা এডি সমান হচ্ছে 5 - x tan 30 ডিগ্রি। এইটা যদি আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেন, অবশ্যই এখানে কি পাবেন, এক্স এর একটা মান পাবেন আপনি, সেই এক্স এর কাঙ্ক্ষিত মানটা হবে 1.25। এই এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে এখানে বসায় দেন, 1.25 tan 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা কি পাবো, এডির একটা মান পেয়ে যাব, সেই এডির মানটা কত আমাদের 2.16। তাহলে এইটা আমাকে কি করলো, অঙ্ক করতে সুবিধা করলো। সুবিধা কি, এই যে আমাদের এ ডি, এই এডির এখন আমরা পাইছি 2.16, এটা এক্স 5 - x বি সি। এখন আমাদের কি হবে, অঙ্কটা করতে সুবিধা হবে, আমরা এডির মানটা বের করে নিলাম। ঠিক আছে, তো এইটা এই পর্যন্ত আমাদের কি করলাম, আমরা এডি বাহুর দৈর্ঘ্যটা বের করলাম এবং বি জয়েন্টে কি কি বল কাজ করতেছে এটা দেখলাম, এবং আমাদের উদ্দেশ্য কি, এ বি বাহুর বলের পরিমাণটা বের করব। এখন আসেন বাকি অঙ্ক আমরা যাই। দেখেন, হ্যাঁ ত্রিকোণমিতিক লেভেলিংয়ের মতো। দেখেন তো এখন
এই যে ভাই এই অঙ্কটা বুঝাইতেছেন এলোমেলো লাগতেছে, এই ট্রাসের অঙ্কটাই এলোমেলো, কোনো অঙ্কের সাথে কোনো অঙ্ক মিলবে না। এখন আমি আপনাকে দেখেন একটা সহজ একটা সিস্টেম শিখাবো, সেটা হচ্ছে জয়েন্ট বিতে কী কী বল কাজ করতেছে। দেখেন জয়েন্ট বি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0। এখন দেখেন জয়েন্ট বিতে কী কী বল কাজ করতেছে। এই যে একটু আগেই তো আমি আপনাকে দেখাইলাম, এই যে আমাদের বি, এটা হচ্ছে এ, এইখানে এফ এ বি, যেহেতু এটা আমাদের টিটা তাহলে এটা হলো কস, আর উপরে হচ্ছে এফ এ বি, এটা হলো আমাদের কি সাইন। তাহলে ভার্টিক্যাল ফোর্সটা কি আমাদের উপরের দিকটা ধরবো পজিটিভ, নিচের দিকটা কি ধরবো নেগেটিভ। তাহলে এইখানে আমাদের কি কি বল কাজ করতেছে, এই যে আমাদের বি বিন্দু, এই বি বিন্দুটা কিন্তু ট্রাসের রিঅ্যাকশন আছে, আরবি রিঅ্যাকশন। এই আরবি রিঅ্যাকশন কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে, এই জন্য পজিটিভ। তাহলে এখানে আমরা লিখলাম আরবি পজিটিভ, ভালো মতো বুঝছেন। আরেকটা ভার্টিক্যাল ফোর্স এখানে কাজ করতেছে, এটা কত এফ এ বি সাইন টিটা, এইটাও উপরের দিকে কাজ করতেছে। তাহলে কত এফ এ বি সাইন টিটার মান কত ডিগ্রি 60 ডিগ্রি, এইটাও উপরের দিকে কাজ করছে, এটাও 0 ইকুয়াল টু কত, এই দুইটা বলেই তো এখানে কাজ করতেছে, একটা হলো আরবি আর একটা হলো এফ এ বি, এই দুইটাই। এটা তো আমাদের ভার্টিক্যাল ফোর্স, আমরা হরিজন্টাল আমরা হিসাব করতেছি ভার্টিক্যালে, তাহলে শুধু ভার্টিক্যাল ফোর্সগুলো লিখলাম সাম্যাবস্থার সূত্র অনুসারে। এখন দেখেন আমরা যদি এই এফ এ বির মানটা বের করতে চাই, একদম সহজভাবে আসেন, এখন আপনার কাছে অঙ্কটা মনে হবে পানিবাত। আমাদের দরকার এই এফ এ বির মানটা, আমরা যদি এফ এ বির মানটা বের করতে চাই তাহলে শুধুমাত্র আমাদের কি করতে হবে, আর বির মানটা বের করতে পারলে অঙ্ক শেষ। এখন আর বিটা আমি কি করব, এই আর বিটা বের করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের যে চিত্রটা আছে এ বি সি, এই সি বিন্দুতে আমরা কি করব, একটা মোমেন্ট নিব, সি বিন্দুতে মোমেন্ট নিব। তাহলে এই আর বির মানটা বের করে বসাই দিতে পারলেই অঙ্ক শেষ। তাহলে এই এম সি ইকুয়াল টু 0 সাম্যাবস্থা, ঘড়ির কাঁটার দিকটা আমরা কি ধরলাম, পজিটিভ ধরলাম, পজিটিভ। এখন আসে কি কি বল এখানে কাজ করতেছে, আমরা একটা একটা করে আলোচনা করি। তাহলে দেখেন এই যে চিত্র থেকে এখানে কাজ করতেছে 10, এইদিকে কাজ করতেছে আমাদের কত 15। একটু কথার কথা দেখেন, এই যে সি বিন্দুতে কিন্তু আপনি মোমেন্ট নিছেন, যেই বিন্দুতে মোমেন্ট নেবেন প্রত্যেকটা বল চাইবে এই বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণন উৎপন্ন করার জন্য। তাহলে দেখেন এখানে অটোমেটিক্যালি ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা চিহ্ন উৎপন্ন হয়েছে, তাহলে -10। এখন এই সি বিন্দু থেকে এই যে 10 বরাবর, এই 10 বরাবর এই সি বিন্দু থেকে 10 বরাবর দূরত্ব কত, এটা কিন্তু এখন আপনি জানেন। কেন জানেন, এই যে একটু আগেই কিন্তু আমরা এখানে বের করছি, দেখেন এক্স এর মান কত বের করছিলাম 1.25, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে আমাদের 5, এইখানে ছিল x সমান 1.25, তাহলে বাকি দৈর্ঘ্যটুকু আমাদের কত হবে, এই 5 থেকে 1.25 মাইনাস করলে এই পাশে কত 3.75, তাহলে এই যে সি থেকে ডি পর্যন্ত দূরত্ব কত 3.75। তাহলে মোমেন্ট সমান আমরা জানি বল ইন্টু লম্ব দূরত্ব, বলের মান 10, এই সি থেকে এই বরাবর লম্ব দূরত্ব কত 3.75, তাহলে 10 গুণন 3.75 প্লাস এরপরে এই যে 15, এই 15 এইভাবে একটা ঘূর্ণন উৎপন্ন করতেছে। প্রত্যেকটা বল চাইবে কি তার তীর চিহ্নটা যেদিকে আছে ওই বিন্দু, যে বিন্দুতে মোমেন্ট সেই বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণন উৎপন্ন করার জন্য। তাহলে এই যে 15 প্লাসের ইন্টু, এখন এই সি থেকে এই 15 পর্যন্ত দূরত্ব কত, এই যে দেখেন এই যে ভাইয়া অঙ্ক শুরুটা ছিল আমাদের এলোমেলো, কেন এডিটা দূরত্ব বের করছিলেন, এই যে আমাদের 15 আমরা যখন সি বিন্দুতে মোমেন্ট নিব, এই যে আমাদের এ, এই যে আমাদের ডি, এই এডি যেই কথা, এই যে এই পাশে এইটুকু দূরত্ব কি আমাদের এই এইচ কি একই কথা, এডি সমান এই তো আমাদের এইচ। এখন আমরা যখন সি বিন্দুতে মোমেন্ট নিব এই 15-র একটা দূরত্ব লাগবে, সেই দূরত্বটা কত, সি বিন্দু থেকে লম্ব দূরত্ব কত এডি, এই এডিটাই কিন্তু আমরা এখানে অঙ্ক করে বের করছি কত, এই এডির দৈর্ঘ্যটা আমরা বের করছি কত 1.25, ঠিক আছে। এই এডিটা কিন্তু আমরা অঙ্ক করে বের করছি কত, সরি 2.16। তাহলে এই যে আমাদের 15 গুণন কত 2.16 বল ইন্টু লম্ব দূরত্ব, এটা গেল। আচ্ছা, এরপরে এখানে আরেকটা বল আছে আমাদের, সেই বলের মানটা কত, এই যে আমাদের এই বি বিন্দুতে রিঅ্যাকশন আরবি, এই বলটাও কিন্তু তীর চিহ্ন উপরের দিকে, এটা এইভাবে একটা ঘূর্ণন উৎপন্ন করবে, তীর চিহ্ন উপরের দিকে এইভাবে সি বিন্দুকে কেন্দ্র করে। তাহলে এইটাও কি ঘড়ির কাঁটার পজিটিভ, তাহলে এইখানে প্লাস আরবি ইন্টু লম্ব দূরত্ব কত, এখান থেকে এই আরবি বরাবর আমাদের লম্ব দূরত্ব কত আসতেছে, বি পর্যন্ত দূরত্ব, এই সি থেকে এই আরবি পর্যন্ত লম্ব দূরত্ব কত 5, এই সি থেকে এইটুকু দূরত্ব কত 5, এই যে আমরা লিখলাম 5 ইকুয়াল টু 0। এই বলগুলাই কি এখানে কাজ করতেছে।
এখন দেখেন এখানে সমস্ত মান জানা, শুধু কার মানটাও জানা, আরবির মান। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আরবির একটা মান এখান থেকে কি করব আমরা পেয়ে যাব কত, -1 পয়েন্ট কত 02 এত কিলো নিউটন। এটা মাইনাস হইলে এটা আবার অনেক সময় পরীক্ষার হলে যদি আসতো যে আরবি রিঅ্যাকশনের মান কত, এটা দিয়া মাইনাস আসলে তখন আপনি লিখে দিতেন যে কম্প্রেশন, আর যদি প্লাস আসে তাহলে কি টেনশন। এই যে আরবি রিঅ্যাকশন, এই যে আরবি রিঅ্যাকশনের মানটা, এটা জাস্ট কি করব আমি এখন এই আরবি রিঅ্যাকশনের মানটা এখানে কি করব বসায় দেব, তাহলে আমার কি অঙ্ক শেষ। এটা মাইনাস তো আসে নাই, সরি প্লাসেরই আসছে 1.02। এই যে 1.02 মানটা আসছে, তাহলে এটা কি টেনশনের, এই যে 1.02 এইটা জাস্ট এখানে বসায় দেন, 1.02 প্লাস এফ এ বি সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কত 0। এইখান থেকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে এফ এ বির মান বের হয়ে যাবে। সেটা কত আমাদের এফ এ বির মান 1.178 এত কিলো নিউটন। এই যে মান এটা মাইনাসের আসছে, এই জন্য আমরা লিখে দেব কম্প্রেশন। এই হলো ট্রাসের অঙ্ক। তাহলে ঘুরায় গেড়ায় আমরা এখান থেকে কি শিখলাম, থেকে আমরা কতটুকু শিখছি, আমাদের কি এ বির মান বের করতে বলছিল, তাহলে এ বির মান বের করার জন্য এইটা হলো আমাদের ফর্মুলা, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আর আর বি প্লাস এফ এ বি সাইন 60 ডিগ্রি। তাহলে আর বির মানটা বের করতে পারলে অঙ্ক শেষ। এখন আর বির মান যখন বের করব, তাহলে আর বির মান বের করার জন্য সি বিন্দুতে মোমেন্ট নিছি। এখন যখন সি বিন্দুতে আমরা মোমেন্ট নিব, এই যে 15 আমাদের এডির মানটা বের করছি, যেহেতু আমাদের এখানে কি ছিল 15-এর সাথে দূরত্বটা আমাদের দেওয়া ছিল না। এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে। আমি যদি আবার অঙ্কটার পুরা সামারি করি, জাস্ট প্রশ্ন করতে আমাকে এ বির মান বের করতে বলছিল। এ বির মান বের করার জন্য আমাদের প্রথম কাজ সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, তাহলে আর বি এফ এ বি সাইন 60 ডিগ্রি। এখানে দেখেন এ বির মান যদি বের করতে চাই আর বির মানটা বসাই দিলেই শেষ। এখন আর বির মান বের করার জন্য সি বিন্দুতে মোমেন্ট নিছি, তাহলে 10, এই যে দূরত্বগুলো আমাদের দেওয়া নাই, এই দূরত্বগুলোর জন্যই আমরা প্রথমে কি করছি, এখানে দূরত্বগুলো কি করছি, এই যে এডির দূরত্ব কত, এক্সের দূরত্ব কত, এই যে এক্সের দূরত্ব কত, এই দূরত্বগুলো আমরা বের করে নিছি। তো বের করে আরবির মানটা পাইছে, আরবির মানটা বসাই দিছে, আমাদের এ বির মানটা বের হয়ে গেছে। বুঝছি সবাই এটা? কারো কোনো এখানে প্রশ্ন আছে? প্রশ্ন থাকার কথা না। এইভাবে এই অঙ্কটা সমাধান হয়েছে। পারবো এটা সবাই? আচ্ছা, পিডিবির এই অঙ্কটা অনেক কঠিন, এটা দেখাই দিই। এটা দেখাই দিলে বাকি যে অঙ্কগুলো আমাদের আছে ট্রাসের, এগুলো সহজ, এগুলো পারবেন। এই পিডিবির বিগত সালটা আমি দেখাই দিলে অনেকটা আপনার ধারণা হয়ে যাবে। কেমন? পিডিবির অঙ্কটা দেখেন, অনেক বড় একটা অঙ্ক, অনেক বড়। তো বড় থাক, সমস্যা নাই। এখানে আমাদের এ বি সি ই জি ডি এরকম অনেক বড় একটা অঙ্ক দেওয়া আছে। তো এখানে প্রশ্ন করতে আমাদের সি এফ এফ জি রেখার বলের মান বের করতে বলছে। দেখেন, তো এখানে কিন্তু একটা ক্যান্টিলিভার ট্রাস দেওয়া আছে, এই যে এই পাশে, এই যে আমাদের সাপোর্ট, এখানে নিচে সাপোর্ট, মোটামুটি এটা একটা ক্যান্টিলিভার। তো ক্যান্টিলিভার সাপোর্ট যখন দেয় নর্মালি, তখন আমাদের অঙ্কের সুবিধার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মুক্ত প্রান্ত থেকে হিসাব করে যদি আমরা আসি, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়। এখন এই যে পিডিবির অঙ্কটা, কথার কথা অনেক বড় একটা অঙ্ক। দেখেন, সিডি, এটা হলো ই, এটা হলো এফ, এইটা হলো জি। এইখান থেকে আমাকে প্রশ্ন করতে ঝুলাইয়া দিছে 10 কিলো নিউটন। এইখানে আমাদের কিন্তু, এইখানে দেখেন একটা বিন্দু দেওয়া আছে এফ, এই এফ থেকে 15 কিলো নিউটন বল ঝুলাই দিছে প্রশ্নকর্তা। এবং এইখানে যে কাজটা হয়েছে, এইখানে তারা একটা রেখা টান দিছে এবং এখানে একটা টিটার মান তারা বুঝাইতেছে কি এইটা টিটা,
এইটার টিটা, এই টিটাগুলা কি সমান, আবার নিচে এইটার টিটা, এই টিটার মানগুলা সমান। আচ্ছা ভালো কথা। তো এই টিটার মান এবং এইটাও বলতেছে যে এইখানে যে টিটা, এই টিটার মান সমান এই টিটা, এবং এই উপরের টিটাটাও কি আমাদের সমান। তো এই মানগুলা দেওয়া, এবং এইখানে প্রশ্ন করতে আমাদেরকে নিচে মান দিয়ে দিছে 1 মিটার, এই পর্যন্ত 1 মিটার, এই পর্যন্ত 1 মিটার, এবং এই টিটা বরাবরও দৈর্ঘ্যের মান দিয়ে দিছে কত 0.75 মিটার, উপরেও দেওয়া আছে কত 0.75 মিটার। ঠিক আছে, এই হইল কথা। 0.75 মিটার। এখন প্রশ্ন করতে আমাকে দেখেন কতটুকু, আগে আমি এখানে বুঝে, এই যে সিএফ, এই যে সিএফ, এই বলের পরিমাণ কত এইটা বলতেছে। এরপরে এফজি, এই যে এই বলের পরিমাণ কত, এইখানে আমাদের অঙ্ক দেওয়া দিচ্ছে সিএফ এবং এফজি বলের পরিমাণ কত। তো এই অঙ্কটাই যখন করব, প্রথমে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, টিটার মানটা বের করতে হবে। এখন টিটার মানটা আমরা কিভাবে বের করব, যে কোনোভাবে আমরা টিটার মানটা কি করতে পারি, বের করতে পারি। যেমন এই যে ইজিএফ, এই ত্রিভুজটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, ইজিএফ, এই যে টিটা, টিটা গুণের বিপরীত বাহু হয় লম্ব, বাকিটা কি আমাদের ভূমি। এই যে নিচের দিকে ভূমির মান কত দেওয়া আছে 1 মিটার, তাহলে ভূমি 1 মিটার, আর এই যে লম্ব, এই লম্বের মান হচ্ছে 0.75। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি, টেন টিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব 0.75, ভূমির মান কত 1। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু টিটার মানটা এখানে বের হয়ে চলে আসবে 36.87। তাহলে একটা কাজ আমাদের হয়ে গেছে, টিটার মানটা বের হয়ে গেছে। ঠিক আছে, টিটার মানটা বের হয়ে গেছে। এখন আমাদের একটা একটা করে জয়েন্টে কাজ করবে। এই মুক্ত প্রান্ত থেকে জয়েন্ট জি, এই জয়েন্ট জি, এখন জি জয়েন্টে কি কি বল কাজ করতেছে দেখেন। এই যে জি, এখানে কত এই জি ই, তাহলে এটা হবে এফ, মানে বলের পরিমাণ ইজি, আর নিচের দিকে কাজ করতেছে 10, আর এই পাশে কিন্তু একটা বল কাজ করতেছে, সেটা হলো বল এফ সমান এফ এফ জি। এফ জি মানে কি, এই যে এফ, এই যে জি, মানে বলের পরিমাণ এফ এফ জি। এখন এই যে এটা কিন্তু আমাদের কি টিটা, এই বলগুলো এখানে কাজ করতেছে। এখন এইখানে আমরা কি করতে পারি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, এই উপরের দিকটা পজিটিভ ধরলাম। তাহলে দেখেন নিচের দিকে কাজ করতেছে 10, তাহলে মাইনাসের 10, যেহেতু 10 নিচের দিকে কাজ করতেছে। আচ্ছা, আরেকটা বল এখানে কাজ করে, এই যে একটু আগে বুঝেছিলাম প্রত্যেকটা বলের কি আছে, আমাদের দুইটা উপাংশ আছে। এই যে এফ এফ যে দুইটা উপাংশ, একটা উপাংশ হচ্ছে কি আমাদের ভার্টিক্যাল বরাবর, আর একটা উপাংশ হচ্ছে কি আমাদের হরিজন্টাল বরাবর। এবং এই যে এটা যদি উপরের টিটা হয়, এখানে এটা কি টিটা, তাহলে যার সাথে কোণ সেই হয় কি কস, আর একটা হবে কি আমাদের সাইন। এখন যে সাইন আমরা কিন্তু হিসাব করতেছি ভার্টিক্যালের, তাহলে ভার্টিক্যালের মানটা নিব। তাহলে এই বলটা কত এফ এফ জি, তাহলে এফ এফ জি সাইন টিটা, এইটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, তাহলে মাইনাস এফ এফ জি সাইন টিটার মান কত ডিগ্রি 36 ডিগ্রি, 36 কত 87, যে টিটার মান বের করছি নিচের দিকে কাজ করতেছে। তাহলে এফ এফ জি সাইন এত। তাহলে এই অঙ্কের ভার্টিক্যাল ফোর্সের হিসাব শেষ। এখন এইটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, এইখান থেকে আমরা অবশ্যই একটা মান পাবো, কার সমস্ত মান দেওয়া এফ এফ জির মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। এফ এফ জি সমান আমাদের কত আসতেছে, -16.45 কিলোনিউটন। তাহলে এই অঙ্কে প্রশ্ন করতে কিন্তু আমার কাছে এইটাই চাইছিল, এফ জি এই বলের মানটা কত। এই যে এফ জি একটা বলের মান কিন্তু আমরা বের হয়ে গেছি, উত্তর এইটুকু অঙ্ক কিন্তু আমার হয়ে গেছে, একটা বলের মান শেষ, খুব সহজে আমরা বের করতে পারছি। এখন আর একটা বলের পরিমাণ হচ্ছে সিএফ, তাহলে সিএফটা বের করার জন্য আমাকে অনেক কাজ করতে হবে সিএফটা। এখন সিএফটা বের করার জন্য আস্তে আস্তে, এখন এই জি বিন্দুতে আবার আরও বল আছে, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, এই দিকটা পজিটিভ। তাহলে এই বলের মধ্যে এফ ইজি, এইটা কি বাম দিকে কাজ করতেছে নেগেটিভ, হরিজন্টাল ফোর্স এফ ইজি নেগেটিভ, এবং এইখানে আরেকটা হরিজন্টাল ফোর্স আছে, এই যে এইদিকে কত এফ এফ জি কস, এফ এফ জি কস টিটা, এটাও কি নেগেটিভ, এফ এফ জি কস টিটার মান কত 36.87, এটাও কি নেগেটিভ।
নেগেটিভ বল কাজ করতেছে, ঠিক আছে, ইকুয়াল টু কত 0। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে কি পাবো, এফ ইজির মানটা পাবো। কিভাবে, এই এফ জির মানটা তো আমরা এখানে পাইছি 16.45, এই যে 16.45 এখানে বসায় দিলে দেখেন এফ ইজির মানটা পাবো। তাহলে এফ ইজির আমরা কত মান পাইছি, 13.16। এই যে দেখেন মানগুলো একটা একটা, এই বাহুর এফ জির মান পাইছি 16.45, ইজির মান পাইছি 13.16। এই পর্যন্ত আমরা আসছি কোথায়, জি বিন্দুতে জয়েন্ট নেওয়ার ফলে এই জি থেকে এই যে ইজি এবং এফ জি দুইটা বলের পরিমাণ আমরা বের করে ফেলছি। এখন আমরা কি করব, আরেকটু ভিতরের দিকে আসবো, আরেকটু ভিতরের দিকে কোথায়, এই ই বিন্দুতে আমরা জয়েন্ট নিব, ই বিন্দুতে। তাহলে যদি আমরা জয়েন্ট ই নেই, এখন ই বিন্দু, এই যে ই বিন্দু এইখান থেকে এই দিকে কাজ করতেছে ইজি, এইদিকে কাজ করতেছে সিই, এই যে ই বিন্দু, এই ই বিন্দু থেকে নিচে এখানে আছে কত এফ, ঠিক আছে, তাহলে এটা হলো এফ ই। এই বলগুলা ই বিন্দুতে কাজ করতেছে, এই সবগুলা বল, তাহলে এফ সিই, এফ ইজি, এফ এফ ই, এই বলগুলো এখানে কাজ করতেছে। এখন এইখানে আমরা কি করতে পারি, ই বিন্দুতে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, এই দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এখানে এফ ইজি পজিটিভ মাইনাস এফ সি নেগেটিভ ইকুয়াল টু কত 0। এখন কথা যে ভাইয়া এইটাই কেন হরিজন্টাল ফোর্স নিলেন, এখানে কেন প্রথমে ভার্টিক্যাল নিলেন না, এই ধরনের কথা তৈরি হবে। তো এগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন নিজের উত্তর নিজেই পেয়ে যাবেন। কেন আমি এটা নিয়েছি, কারণ আমি কিন্তু এই যে ইজির কিন্তু এই যে ইজি এইটার কিন্তু বলের পরিমাণটা আমি জানি কত 13.16, একটু আগে আমি বের করছি এই যে 13.16, এই মানটা কিন্তু আমি জানি। তাহলে একটা জানলে আর একটা মান অটোমেটিক বের করতে পারি আমি। তাহলে এটা 13.16 যদি এখানে বসায় দেন, এটা 13.16 হলে এটা এ পাশে চলে গেলে এটার মান অটোমেটিক্যালি কত হবে, এফ সি এর মানটাও কত হবে 13.16। তাহলে আরেকটা মান আমি পেয়ে গেছি ই বিন্দু। এখন আমরা এই ই বিন্দুর ভার্টিক্যাল ফোর্স করতে পারি ইকুয়াল টু 0। তাহলে ভার্টিক্যাল ফোর্স এটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে একটা বলে এখানে আছে এফ এফ ই, নিচের দিকে কাজ করতেছে মাইনাসের ইকুয়াল টু 0। তাহলে এই বলের পরিমাণ কত, 0। তাহলে এফ এফ ই এটার মান আমরা পেয়ে গেছি কত, 0। দেখেন একটা একটা করে আমরা অনেকগুলো মান, তাহলে এই যে সিই এইটার মানও আমরা পেয়ে গেছি কত 13.16, ঠিক আছে। এই যে ই এফ এইটার মান পেয়ে গেছি কত আমরা 0। তাইলে আমরা অনেকগুলা বলের পরিমাণ, 4টা বলের পরিমাণ এখানে পেয়ে গেছি। এটা চিত্রটা যদি আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে দেখাই, এই পর্যন্ত আমরা অঙ্ক করে আসছি। এই যে জি, এই যে আমাদের ই, এই যে আমাদের সি, এই যে আমাদের এফ। তাহলে এই বলের পরিমাণ পাইছি 16.45, এইটা পাইছি 13.16, এইটাও পাইছি 13.16, এটার মান কত 0। আমরা 4টা বলের পরিমাণ এখান থেকে বের করছি কিভাবে, জি বিন্দুতে এবং ই বিন্দুতে জয়েন্ট নেওয়ার ফলে। এখন শুধুমাত্র আমরা কি করব, এই যে প্রশ্নকর্তা সি এফ এই রেখার বলের পরিমাণটা বের করতে পারলে আমাদের কিন্তু অঙ্ক শেষ, এই রেখার বলের পরিমাণটা। এখন এইটার জন্য আমরা কি করব, ওই এফ বিন্দুতে জয়েন্ট নিব, জয়েন্ট এফ। এখন আসেন এফ বিন্দুতে জয়েন্ট নিই। আমাদের যদি লিঙ্ক কেটে যায় নতুন লিঙ্ক দেবো, যেহেতু 40 মিনিট ওভার হয়ে যাচ্ছে, কেমন নতুন করে লিঙ্ক দিচ্ছি, কারণ এই লিঙ্কে ক্লাসটা শেষ হবে না, কেমন সবাই একটু আসেন ভাই, হ্যাঁ সবাই আসেন, অঙ্কটা শেষ করে দিই। দেখেন আমরা যেখানে ছিলাম, তাহলে এখান থেকে আমরা 4টা বলের মান বের করছি, এফ জি, ইজি, সিই, ইএফ। এখন এই সিএফটা বের করতে পারলেই শেষ। আমরা জি বিন্দুতে একটা জয়েন্ট নিয়েছি, ই বিন্দুতে। এখন আমরা কি করব, এফ বিন্দুতে একটা জয়েন্ট নেব। এবং আরেকটা কথা বলি, এই জয়েন্টগুলো নেওয়া কিন্তু খুবই সহজ। আপনি যখন জয়েন্ট দিবেন শুধু দেখবেন এর ডাইনে বামে কতগুলা বল কাজ করতেছে। যদি কোণে থাকে এগুলার কি করবেন, উপাংশ দিবেন। উপাংশ কিভাবে, যদি কোণের মান দেওয়া থাকে, যে একটু আগে যেভাবে আপনাকে আমি এই যে উপাংশ এখানে শিখাইলাম, যে প্রত্যেকটা কোণের মানের একটা ভার্টিক্যাল ফোর্স থাকবে, একটা হরিজন্টাল ফোর্স থাকবে, একটা ভার্টিক্যাল ফোর্স থাকবে কোণে। আর যদি সোজা ভার্টিক্যাল, এই যে যেমন এখানে এই যে বিসি, এটাগুলো শুধু ভার্টিক্যাল, এই আর
এই সরি বিসি হলো শুধু হরিজন্টাল, এই আর ভার্টিক্যাল। আবার যখন এটা কোণের মান আছে এ বি, এটার দুইটা উপাংশ, এই উপাংশগুলো দিয়ে শুধু আপনি হরিজন্টাল ভার্টিক্যাল ফোর্স করতে থাকবেন, দেখবেন একটা সময় অটোমেটিক্যালি কি আপনার অঙ্ক মিলতেছে। ঠিক আছে, তবে অঙ্কটা কোন জায়গা থেকে শুরু করবেন এইটা যখন আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন তখন আপনার মাথায় আসবে যে আমি এই অঙ্কটা এখান থেকে, যেমন ধরেন এই অঙ্কটা আপনাকে আজকে আমি করাইছি, তার মানে এই ধরনের যদি ভবিষ্যতে কোনো অঙ্ক আসে, বাস আপনি বুঝতে পারতেছেন যে এই ধরনের অঙ্ক আসলে আমাকে কি করতে হবে, অঙ্কটা এইখানে শুরু করতে হবে, এখানে শেষ করতে হবে, এই অঙ্কটা এখানে শুরু করতে হবে। এই যে দুই ধরনের দুইটা অঙ্ক, এইভাবে যদি আপনি 10 টাইপের 10টা অঙ্ক করে রাখেন, দেখবেন সবসময় এখান থেকে আপনার কি কমন পড়তেছে, এবং আরসিসি বইটা পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসেন, এখন এই যে আমরা এফ বিন্দুতে নিব, এই যে আমাদের এফ বিন্দু, দেখেন এফ বিন্দু থেকে কতগুলা বল কাজ করতেছে। এই এফ থেকে উপরের দিকে আমাদের এই দিকে আছে কত, এখানে আছে কত জি, এবং এফ থেকে এই পাশে আছে কত সি, এফ থেকে এই উপরে আছে কত ই, এই বলগুলো আমাদের আছে। তাহলে একটা একটা করে যদি লিখি, এফ মানে যে ফোর্স, এখানে ই এফ, তাহলে এখানে লিখলাম এফ ই এফ, এখানে জি এফ, তাহলে এখানে লিখলাম এফ জি এফ, এখানে সি এফ, তাহলে এখানে লিখলাম এফ সি এফ। এই যে লেখা শেষ। এরপরে এখান থেকে নিচের দিকে একটা বল কাজ করতেছে, প্রশ্নকর্তা দিয়ে দিছে 15 কিলো নিউটন, এই বলটা এখানে কাজ করতেছে। এবং এই যে টিটার মানগুলো এখানে দিয়ে দিছে, এইটা টিটা, এইটা টিটা, এই টিটার মানগুলো প্রশ্নকর্তা এখানে আমাকে কি করছে, দিয়ে দিছে। এই এফ থেকে নিচে কাজ করতেছে ডি, তাহলে এখানে আমরা লিখতাম কত এফ ডি এফ। এই বলগুলা জাস্ট এই এফ এর চারপাশে কতগুলো রেখা, প্রত্যেকটাকে আমরা বলে রূপান্তর করে ফেললাম। এখন আসেন, এই এফ বিন্দুতে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 পজিটিভ, খুবই সহজ। দেখেন এই যে এখানে নিছেন হরিজন্টাল মানে কি আমরা বুঝতেছি ডান পাশে সব পজিটিভ, বাম পাশে নেগেটিভ, দেখাই যাইতেছে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এই তো আমাদের শেষ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে এটা হলো হরিজন্টাল রেখা, হরিজন্টাল যার সাথে কোণ উৎপন্ন করে, এই কোণের মান কত 36.87, তাহলে যার সাথে কোণ সেই কস, তাহলে এফ জি এফ, এফ জি এফ কস 36.87, এটা পজিটিভের, প্রথমে এটা চলে গেল। এরপরে সিএফ, এখানে কিন্তু কোণ উৎপন্ন করছে, এটাও কার সাথে, হরিজন্টালের সাথে, তাহলে যার সাথে কোণ তার সাথে কোণ উৎপন্ন করলে কস, তাহলে এটা কি মাইনাসের এফ সিএফ কস 36.87, এবং এইটাও কি মাইনাসের, এবং এইটাও কিন্তু হরিজন্টালের সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে মাইনাস এফ ডিএফ কস 36.87। এই যে মানগুলো আমি বসাই দিলাম, ঠিক আছে। এখন এইখান থেকে যখন আমি এই যে মানগুলো বসায় দিলাম, এইখান থেকে দেখেন কি কি মান আমার মধ্যে আসতেছে। এখন এইখানে বইয়ের একটা লাইন আছে, এই লাইনটা আমাদের অনেকের বুঝতে সমস্যা হয়, তো এটা না বোঝার কোনো কারণ নাই, না বোঝার কোনো দরকারও নাই। আপনি শুধু কি করেন, মানগুলা বসায় দেন, মানগুলা বসায় দিলে আপনার জন্য কি হবে, সহজ হয়ে যাবে। এখন মানগুলা কি, এখানে প্রশ্ন করতে একটা লাইন বানাইছে, এটা আমি আপনাকে বলি। এই যে এই লাইনটা বানাইছে দেখেন, এখানে আছে প্রথমটার মধ্যে দেখেন, এই যে এই লাইনটা যাদের বুঝতে সমস্যা হবে, সি এফ ডি এফ এফ জি, এখানে একটা লাইন বানাইছে, এই লাইনটা অনেকে বুঝি না, সহজ কথা বুঝবেন। এইখানেও আছে 36.87, এইখানেও আছে 36.87, এখানেও আছে 36.87, তাহলে প্রত্যেকটা থেকে আমরা কি করতে পারি, 36.87 কমন নিতে পারি। এই যে দেখেন, আপনাকে অঙ্কটা সহজ করি, আমরা প্রত্যেকটাতে জায়গা থেকে কি করতে পারি, cos 36.87 কমন নিতে পারি। কমন নিলে এখানে কি থাকতেছে, শুধু এফ জি এফ, এরপরে থাকতেছে মাইনাসের এফ সি এফ, এরপরে থাকতেছে মাইনাসের এফ ডিএফ ইকুয়াল টু 0। এই যে এই পাশে 0 আছে, এইটা এই পাশে চলে গেলে জিরোর সাথে ভাগ হবে, পুরাটা 0 হয়ে যাবে, তাহলে শুধু এইটুকু থাকতেছে, এইটুকু ইকুয়াল টু 0, এটা ওই পাশে চলে গেলে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে এই কসটা। এখন এই যে দুইটা মাইনাস আছে, এই মাইনাসগুলো ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এফ জিএফ ইকুয়াল টু মাইনাসগুলো এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, সিএফ প্লাস এফ ডিএফ, এইভাবে লাইনটা আসছে। এই তো আমাদের হয়ে গেছে। এখন এই যে এফ জিএফ, এটার মান কিন্তু আমরা জানি যে জিএফ এর মান কত, জিএফ এর মানটা কিন্তু শুরুতে আমরা বের করছি। এই যে দেখেন, এফ জি যে কথা, জিএফ একই কথা, 16.45 কিন্তু আমরা মানটা বের করছি। এই যে জিএফ, এই মানটা জাস্ট এখানে আমরা বসায় দেন,
তাহলে জিএফ এর মান কত এখানে আমাদের এই যে 16.45 ইকুয়াল টু এইটা। তাহলে এটা সৌন্দর্যের জন্য জাস্ট এখানে লিখছে সিএফ প্লাস এফ ডিএফ ইকুয়াল টু কত 16.45। বুঝতে পারছি সবাই? এই লাইনটা অনেকের বুঝতে সুবিধা সমস্যা, এই জন্য আমি একদম সহজ করে দিলাম যে আমি এখানে টিটাটা কমন নিয়ে জাস্ট। তাহলে এইটুকু আমরা পাইলাম দুইটা। এখানে এটা সিএফ এর মানও জানি না, ডিএফও জানি না, তাহলে এইটুকুর মধ্যে আমরা একটা সমীকরণ বসাই দিলাম, 1 নম্বর সমীকরণ, যেহেতু এটা অজানা। এখন আমরা কি করব, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, উপরের দিকটা পজিটিভ। এই বিন্দুতে এখন দেখি কোন কোন বল কাজ করতেছে। দেখেন এটা সহজে, এইটা পজিটিভ, এইটা পজিটিভ, এইটা পজিটিভ, এবং নিচের দিকে 15 নেগেটিভ, এটা নেগেটিভ, সহজ। তাহলে আমরা এফ, এটা এখানে আপনাদের সুবিধার জন্য এখানে লিখি, বুঝতে সহজ হবে চিত্রের পাশাপাশি। ভার্টিক্যাল ফোর্স এফ জিএফ, এটা কিন্তু কোণ উৎপন্ন করছে হরিজন্টালের সাথে, তাহলে যার সাথে কোণ সেই কজ, তাহলে যেহেতু ভার্টিক্যালের সাথে কোণ উৎপন্ন করে না এই জন্য হবে কি সাইন। তাহলে এফ জিএফ সাইন টিটা, টিটার মান 36.87, এটা তো আপনি জানেনই, একটা টিটাই তো আমাদের এখানে। এরপরে উপরের দিকে প্লাস এফ ইএফ, এই যে এটা লিখলাম। এরপরে এইটাও প্লাস, এইটাও কিন্তু কোণ উৎপন্ন করছে হরিজন্টালের সাথে, ভার্টিক্যালের সাথে করে নাই, যেহেতু করে নাই এফ সিএফ, এটাও কত সাইন টিটা। এটা নিচের আছে আমাদের মাইনাসের 15, এখানে নিচে আছে ডিএফ মাইনাসের এফ ডিএফ, এইটা হরিজন্টালের সাথে কোণ উৎপন্ন করছে, এখানে হবে সাইন টিটা ইকুয়াল টু 0। এই যে মানগুলা এখানে জাস্ট আমাদের চলে আসছে, ঠিক আছে। এখন আপনি দেখেন এই এফ জির মান কিন্তু আমরা জানি 16.45, এখানে বসায় দেন। এফ জির মান কিন্তু আপনি কি করেন জানেন, এই যে আমাদের ইএফ, এটার মান কিন্তু 0, আপনি কিন্তু জানেন এটার মান কিন্তু আমরা বের করছি 0, এফ ইএফ রেখার মানটা এই যে এখানে। এখন শুধু মানগুলা বসায় ক্যালকুলেটর, এই যে দেখেন এই যে ইএফ, এটার মান কিন্তু আমরা বের করছি 0, এই এফ জির মান 16.45। এখন জাস্ট আপনি কি করেন মানগুলা বসায় দেন, বাস আপনার অঙ্ক এখানে কি করবে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা মানগুলা যদি বসায় দিই তাহলে এখান থেকে কি পাবো, দুইটা মান পাবো। সেই দুইটা মান কার পাবো, এখানেও আপনি চাইলে কি করতে পারেন, এটার মান তো শূন্যই, একটা শূন্য হইলে বাকি সবগুলোর মধ্যেই দেখেন কি আছে, সাইন টিটা আছে, সাইন টিটা আছে, সাইন টিটা আছে। ঠিক আগের মতো এখানেও কি করতে পারেন, আপনার সুবিধার জন্য এখানেও আপনি কি করতে পারেন, সাইন টিটা কমন নিতে পারেন, কমন নিয়ে আপনার অঙ্কটা কি করতে পারেন, সহজ করতে পারেন। তো এখানেও সাইন টিটা কমন নিয়ে যদি অঙ্কটা সহজ করেন তাহলে ঠিক আগের মতো এফ সি এফ মাইনাস এফ ডিএফ ইকুয়াল টু কত 41.45, এই ধরনের একটা মান আসবে। তাহলে এখান থেকে পাইছি এফ সি এফ মাইনাস এফ ডিএফ 41.45, 2 নম্বর সমীকরণ সিএফ ডিএফ। আর এইখানে হরিজন্টাল থেকেও পাইছি সিএফ ডিএফ প্লাসের, তাহলে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ, তাহলে আমরা এখানে কি করতে পারি 1 নং প্লাস 2 নং একটার সাথে আরেকটা যোগ করে দিলাম। 1 নং সমীকরণ কত এফ সিএফ প্লাস এফ ডিএফ ইকুয়াল টু কত 16.45, তাহলে যোগ করব, তাহলে আবার এফ সিএফ কার সাথে 2 নং এর সাথে, 2 নং কত মাইনাস এফ ডিএফ ইকুয়াল টু কত 41.45, এটা যোগ, এই যে যোগ করতেছে একদম সহজ হিসাব, এটা উপরে প্লাস মাইনাস কি কাটা, তাহলে এখানে কত আসতেছে 2CF ইকুয়াল টু, এটা যোগ করেন কত আসে 41 আর 16 সামথিং আসবে। তাহলে তো বুঝতেই পারতেছেন এখান থেকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে এখান থেকে আপনার এফসিএফ এর মানটা বের হয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত 12.5। এই যে আমাদের অঙ্ক আয়সা এখানে শেষ হইল, যে আমাদের প্রশ্নকর্তা এই এফসিএফ এর মানটা বের করতে বলছিল, এই যে সিএফ এটার মান কত 12.5। এইভাবে আমরা জাস্ট জি বিন্দুতে জয়েন নিছি, ই বিন্দুতে জয়েন নিছি, এফ বিন্দু, তিনটা বিন্দুতে জয়েন নিয়ে আমরা সহজ ব্যাপার, তিনটা বিন্দুতে জয়েন নিয়ে আমরা শুধু কি করছি হরিজন্টাল করছি ভার্টিক্যাল করছি, হরিজন্টাল করছি ভার্টিক্যাল করছি, বাস আমার অঙ্ক কি হয়ে গেছে। পারবো এটা ভাই? তাহলে এই ধরনের অঙ্কগুলো যদি আসে, এখন আমার কথা ভাই, আচ্ছা এখান দিয়ে আরেকটু বলেন, এখান দিয়ে আরেকটু কোন জায়গাটা বলবো আপনাকে বলেন, কোনো সমস্যা নাই, এত সহজ, আপনাকে তো বুঝাই দিলাম। লাস্টেরটুকু যদি বলেন, বলার জন্য লাস্টেরটুকু আবার বলি, এটা তো আহামরি কিছু নেই। এই যে এফ জি এফ সাইন 36.87 আর ইএফ এর মান তো 0, এখানেও আছে সাইন 87 সাইন টিটা, এখানেও এখানেও কি করতে পারেন সাইন টিটা কমন নেন, খুব সহজ ব্যাপার তো এটা। এখানেও সাইন টিটা কমন নিলে থাকবো জি এফ সি এফ, সহজ।
ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেন, মান আসবে 41.45, শুধু মানগুলা বসান। তো আহামরি কিছু না, কঠিন কিচ্ছু না। একদম ভেঙে ভেঙে দেওয়া আছে। এখন আপনার কথা যে ভাই এটা প্লাস মাই, এইটুকু এখন হচ্ছে কি আপনি 9-10 শেষ করে আসছেন, এটা দেখতেই পারতেছেন আপনি এখানে একটা মান আসছে, এটা কিন্তু আপনি আপনার মতো করেই বের করতে পারেন। এখানে যে আমার যোগ করতে হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই, কথা বুঝছেন? এটা যদি আপনি মাইনাস করেন তাহলে হবে না, এইটুকু তো বুঝেন, একটা আসছে আমাদের প্লাসের, একটা আসছে মাইনাসের। এখন কি করলে আমি মানটা বের করতে পারবো? আপনি যদি যোগ করেন তাও মান বের হবে, বিয়োগ করলেও তাও মান বের হবে। আমরা যোগ করছি সরাসরি সিএফ এর মান বের হয়েছে, এই যে যোগ করছি এখানে 1 নং 2 নং যোগ করছি, সিএফ এর মান বের হয়েছে। আমরা যদি এটা বিয়োগ করতাম বিয়োগ, তাহলে বিয়োগ করলে এখানে প্লাস মাইনাসে এখানে হয়তো প্লাস, তখন এইটা কাটা যেত, এখানে ডিএফ বের হইতো, তখন ডিএফ বের হলে এইটা ডিএফ এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে তখন সিএফ বের হইতো, কোনো সমস্যা নেই। তো যোগ করলেও মান বের হবে, বিয়োগ করলেও মান বের হবে। আমাদের উদ্দেশ্য সিএফ এর মান বের করা। সিএফ আমরা সহজ কি করলাম, আমরা শুধু জয়েন্ট নিছি, হরিজন্টাল করছি, ভার্টিক্যাল, বাস। কথা ক্লিয়ার ভাই? তো এইটা হইলো ট্রাসের, আমি আপনাকে ধারণা দিলাম। এখন ট্রাসের জন্য আমি আবারও বলতেছি, ট্রাসের অঙ্কের মূল মন্ত্র হচ্ছে আমাদের কি? প্র্যাকটিস। ট্রাসের অঙ্ক মূল মন্ত্র হচ্ছে আমাদের কি? প্র্যাকটিস। তো সবার সুস্থতা কামনা করতেছি। সবাইকে উদ্দেশ্য করে একটা কথা ভাই, সবাই অলরেডি জানেন। প্রথম কথা হচ্ছে বিগত কি বলবো, আজকে প্রায় 6 দিন যাবৎ মানে এত দৌড়াদৌড়ি, প্রচণ্ড অসুস্থ। দৌড়াদৌড়ি বলতে কি, এই বিগত 10 দিনে আমি আপনার শিডিউল বলি, এখান থেকে 431 কিলোমিটার দূরে হচ্ছে আমার প্লান্ট। ময়মনসিংহ থেকে প্লান্টে গেছি, প্লান্ট থেকে ময়মনসিংহ আসছি, আবার ময়মনসিংহ থেকে ঢাকা গেছি, ঢাকা থেকে আবার ময়মনসিংহ আসছি। এই 10 দিনের মধ্যে এই দৌড়াদৌড়ি, এই 10 দিনের মধ্যে তো প্রচুর জ্বর, এরপরে পেট ব্যথা, অসুস্থ। তারপরেও যেহেতু হজে চলে যাব, আপনাদের সামনে পরীক্ষা আছে, এই ক্লাসগুলো আপনাদের দরকার, তো চেষ্টা করছি নেওয়ার জন্য। তো মোটামুটি আমাদের গতকালকে সার্ভিংটাও শেষ হয়েছে। বলছিলাম ট্রাসের ক্লাসটা আমি লং টাইম নিব, এই যে আজকে আমি দুইবার লিঙ্ক দিয়া যতটুকু ধারণা দেওয়া যায়। আমি তো আবারও বললাম, ট্রাসের অঙ্ক তো কোনো সূত্র নাই এখানে, আপনার কি বল বিভাজনের সূত্র দিয়া হরিজন্টাল ভার্টিক্যালস মুভমেন্ট, হরিজন্টাল ভার্টিক্যাল মুভমেন্ট, হরিজন্টাল ভার্টিক্যাল। আর আপনাকে এটা আমি কি দিছি, এটা ফর্মুলা দিছি। ফর্মুলা কি, আপনি আপনার মতো করে আপনার পছন্দের, এটা কিচ্ছু না, কোনো সমস্যা নেই। আপনি 10 রকম, এখন ট্রাসের একটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ভাই, তাহলে 10 রকমের কি করবেন, 10টা অঙ্ক করে রাখবেন ট্রাসের, দেখবেন যে সব পরীক্ষা আপনার কমন। এখন আপনি ভয় পান, ধরেন না, এই অঙ্ক কিন্তু দূর থেকে যখন দেখবেন, এখানে দেখেন, দূর থেকে যখন দেখবেন অঙ্ক অনেক কঠিন মনে হবে, কিন্তু যখন আপনি যে অঙ্ক তো হিজিবিজি লেখা খালি, যে এইগুলো কী লিখছে, কিন্তু আপনি যখন করবেন অঙ্ক দেখবেন যে আপনার অটোমেটিক অঙ্ক হইতেছে। প্রত্যেকটা জয়েন্ট নিচে হরিজন্টাল করছি, ভার্টিক্যাল করছি, হরিজন্টাল করছি, ভার্টিক্যাল, অঙ্ক অটোমেটিক আমাদেরকে মিলতেছে। ঠিক আছে? তো এই জন্য কি বললাম, 10 রকমের 10টা অঙ্ক, এই যে আমি 2টা করে দিছি। এখানে সহজ সহজ আর অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক হরিজন্টাল করেন, ভার্টিক্যাল করেন, হরিজন্টাল করেন, ভার্টিক্যাল, অঙ্ক অটোমেটিক আপনার কি মিলে যাবে, কোনো সমস্যা নেই। এই যে আপনাকে একটু আগে যে অঙ্ক করাইছি, যে 6 নাম্বার অঙ্ক, এই যে সেম অঙ্ক, ঠিক আছে? এই 6 নাম্বার অঙ্কের আর একটু বড় অঙ্ক, সেম হরিজন্টাল ভার্টিক্যাল, হরিজন্টাল ভার্টিক্যাল, কঠিন কিচ্ছু নাই। এখন আপনাদেরকে শেষ কথা হচ্ছে, সবার কাছে দোয়া চাই, এটা হলো কথা, প্রথম কথা। আর হর্স পাওয়ার অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, আমি হর্স পাওয়ার অধ্যায়ের একটা ক্লাস নেব। এই হর্স পাওয়ার অধ্যায়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে বাকি 2-1টা ক্লাস নেব যদি ফ্রি থাকি, আর যদি ব্যস্ত থাকি তাহলে হয়তো রেকর্ড ক্লাস দেবো, আর হর্স পাওয়ারের ক্লাসটা আমি নিব, কেমন? তো আপনাদের স্ট্রাকচারাল মেকানিক্সের হর্স পাওয়ার, আর হচ্ছে আপনাদের কি ভর কেন্দ্র, আর হচ্ছে মোমেন্ট অফ ইনার্সি, এই 3টা পার্ট পড়াইলে মোটামুটি আমাদের ডিপার্টমেন্ট শেষ। তবে অনেক ভাই আছে ডিপার্টমেন্ট শেষ, আপনাদেরকে রিভাইজ করার জন্য আমি অটোমেটিক লিঙ্ক দিচ্ছি। আর যাদের রিভাইজ হয় না, এই 3টা হর্স পাওয়ার, ভর কেন্দ্র, মোমেন্ট, এগুলো পড়লে আমাদের আলহামদুলিল্লাহ ডিপার্টমেন্ট শেষ। আর আমি আপনাদেরকে এখন পর্যন্ত কতগুলো ক্লাস নিছি, সব ক্লাস গ্রুপে কিন্তু আলহামদুলিল্লাহ রেকর্ড আছে। ঠিক আছে, সব ক্লাস গ্রুপে রেকর্ড আছে। অলরেডি আমাদের 40+ ক্লাস হয়ে গেছে অলরেডি, একদম সবার শেষেও যে জয়েন করছেন। আর রেকর্ড ক্লাসগুলো দেখেন, বাকি আল্লাহ ভরসা, আর আমার জন্য দোয়া করবেন।
একটু প্যারেশানির মধ্যে আছি, প্যারেশানি মানে খুবই প্যারেশানি, কিন্তু হজে যাব প্রস্তুতি, ফ্যামিলিগত একটু টেনশন আছে। তো সবার কাছে দোয়া চাই, আর সবাই পড়াশোনা করেন, আমি তো আছি ভাই। ভাই আপনাদেরকে আবারও বলতেছি, সবার জব হবে না, কার হচ্ছে কার হচ্ছে না এটা না, কিন্তু আপনার দরকার। আমি আবারও বলতেছি, গতকালকের ভিডিওটা কে দেখছে কিনা আমি জানি না, আমি এটা ওই যে ক্লাসের শেষে এটা ভিডিও পরে ফেসবুকে আপলোড করছি। আমি কি বলছি আপনাকে, আপনি কিছুই জানেন না, কিছুই পারেন না, টোটাল নতুন করে একটা সুন্দর মতো রিভিশন দেন। যে আমি 3 দিন মানে 7 দিন করে, 7 দিনের পড়ার একটা রুটিন, মানে এই 7 দিন, 3 দিন আমি কি করব, সার্ভিং পড়বো, 3 দিনে বাংলাদেশ বিষয় শেষ করব। মানে প্যারালালে চলবে, ডিপার্টমেন্ট চলবে, ননও চলবে। 3 দিনে এটা আমার টার্গেট ফিল আপ হয়েছে। বাকি 2 দিন এস্টিমেট করব, আন্তর্জাতিক করব। বাকি আর 2 দিন আমি স্ট্রাকচারাল মেকানিক্স পড়বো, বাংলাদেশ বিষয়। এইভাবে টার্গেট নেন। টার্গেট ফিল আপ না হইলে ওই যে আপনার মাথায় একটা টেনশন আছে, অন্তত 50% তো আপনার পড়া হবে, কিন্তু আপনি টার্গেট না নিলে পড়া হবে না। আপনার ব্রেনকে আপনি যেভাবে বুঝাবেন